নমস্কার। আমি স্বরচিত গল্প কেদার রাগের মহত্ব পাঠ করে শোনাচ্ছি। আলো মাসিকে একদিন আমি জিজ্ঞেস করলাম, মাসি, কেদার রাগের ভাব সম্পর্কে কিছু বলো। মাসি বললেন, এই রাগে আছে গভীর ধ্যান ও প্রগাঢ় ভক্তির অনুভব, যা নিবিড় ধ্যানের পরিবেশ গড়ে তোলে। মানে গভীর অনুভব, আবেগ ও ধ্যান তন্ময়তা কেদার রাগের মহৎ গুণ, তাই তো? আচ্ছা মাসি, কেদার রাগে রোগ নিরাময় হয়? অবশ্যই হয়। কেদার রাগ অশান্ত মনকে শান্ত করে মানসিক চাপ কমায়। কেদার রাগ গভীর অন্তর্মুখীভাবে লীন করে দিয়ে মনকে পবিত্র অভিনব চেতনায় ঋদ্ধ করে। কেদার রাগ ভেতর ও বাইরের সত্তার মধ্যে সংযোগ স্থাপন করে মনকে সূক্ষ্ম স্তরে নিয়ে যায়। আচ্ছা মাসি, এইসব তো যা তুমি বলছো ভাব ও মনের স্তরের কথা। আমি বলছি কেদার রাগ শরীরের কি কি রোগ নিরাময় করে সেইটা বলো আমাকে। শোন, যার শ্বাসের সমস্যা আছে, সর্দি কাশি হাঁপানির ব্যায়াম আছে, কেদার রাগ শুনলে সে স্বস্তি পাবে। আবার ধর যার মাথা ব্যথার সমস্যা আছে, সে কেদার রাগ শুনলে স্বস্তি পাবে। যাদের হৃৎপিণ্ড দুর্বল, তারা কেদার রাগ শুনে স্বস্তি পাবে। আচ্ছা, তুমি তো কেদার রাগের আধ্যাত্মিক উপকারের কথা বললে, তাহলে কি এটা ছাত্রদের পক্ষেও ভালো? নিশ্চয়ই ভালো। কগনিটিভ ব্রেনকে জাগিয়ে তোলে বলে ছাত্ররা এই কেদার রাগ শুনে যে কোনো বিষয়ে দৃষ্টিভঙ্গি স্বচ্ছ করে তুলতে পারে। আচ্ছা ধরো, যারা অফিসে কাজ করে তাদের কি উপকার হবে? শোন, কেদার রাগ ধৈর্য ও সমতার ভাব আনে বলে তারা এই রাগ পরিস্থিতি বুঝতে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে মানুষকে সক্ষম করে তোলে। তাই অফিসের কর্মীদেরও উপকার হবে, জীবনের সার্বিক মানোন্নয়ন ঘটবে এই রাগ নিরন্তর শুনলে। কেদার রাগের পরিচিতি নিয়ে এটা একটু বোঝাও মাসি। শোন, কেদার রাগ শান্ত ও গম্ভীর প্রকৃতির। এদের দুই মধ্যমের ব্যবহার আছে। এই চলনটা শোন, কিছুটা আইডিয়া হবে। সা মা পা মা পা ধা পা মা সা রে সা মা পা ধা নি সা সা নি ধা পা মা পা ধা পা মা সা রে সা। কিছু গান বলো মাসি। কানহারি নন্দ নন্দন পরম নিরঞ্জন রে দুঃখ ভঞ্জন কানহারি নন্দ নন্দন। আরেকটা বলছি। हमके मन को शक्ति देना, मन को जय करे, दूसरों के जय से पहले खुद को जय करे। हमको मन के शक्ति देना, बेकस के कर्म कीजिए सरकार मदीना, बेकस के कर्म कीजिए पल दो पल का साथ हमारा, पल दो पल के याराने। लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, जिंदगी समझ की सूरत हो खुदाया मेरी। नमस्कार।